হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল টেলস অফ অমায়ন। আজ আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিলেক্ট সিটি ওয়াক মল, সাকেত, দিল্লি। তো ওই রাস্তাটায় দেখো কি বিচ্ছিরি জ্যাম ছিল, আমরা ভাবতেও পারিনি এত জ্যাম হবে। মানে আমরা যেটা প্ল্যান করেছি ওটাই গোটা দিল্লি প্ল্যান করেছে, এটা আমরা ভাবতে পারিনি। সিলেক্ট সিটি ওয়াক মল যাচ্ছিলাম এত দূর থেকে, নয়ডা থেকে, কারণ ওই মলটাও ক্রিসমাসের দিন খুব ভালো সাজায়। মানে আমি জানতাম না, সায়ন বললো কি খুবই ভালো সাজায়, তো আমরা ওটা দেখতে যাচ্ছিলাম। আর রাস্তায় বেরিয়ে মনে হলো কি গোটা দিল্লি ওটা দেখতে যাচ্ছে যে কত ভালো সাজিয়েছে। অনেক রাস্তা ঘুরে ঘুরে, মানে সব রাস্তাই প্রায় ব্লকড ছিল, তার মধ্যে কোনো রকমের বাইক ছিল বলে একটা রাস্তা দিয়ে ঢুকে আমরা এই মলটার আশেপাশে আসতে পেরেছি। তাও মলের পার্কিংয়ে তো আমরা পার্ক করতেই পারিনি, আমরা এই পাশের যে মলটা তোমরা দেখছো MGF বলে, সেইখানে আমরা পার্ক করেছিলাম। ওই দেখো সিলেক্ট সিটি ওয়াক দেখা যাচ্ছিলো অনেকক্ষণ, মানে যে রাস্তাটা 40 মিনিটস, ওটা আমরা প্রায় 1.5 ঘন্টা ঘুরে এইখানে পৌঁছেছি। এই যে এই মলটার কথাই বলছিলাম, MGF মেট্রো মল। তো এইটার পার্কিংয়ে আমাদেরকে বাইকটা রাখতে হয়েছিল, তো এইটাতেই আমরা এখন যাচ্ছি বাইকটা রাখতে। এই মলটাও খুব ভালো সাজিয়েছে, লাইটিং দিয়েছে ক্রিসমাসের জন্য রেড। এই মলটা চলেই হচ্ছে সিলেক্ট সিটি ওয়াকের জন্য, কারণ সিলেক্ট সিটি ওয়াক প্রায় টাইমেই ফুল হয়ে যায় ওদের পার্কিং অ্যান্ড এভরিথিং। তো তখন সবাই এতে পার্ক করতে আসে। তো আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি। আমরা বাইক রেখে আমরা পৌঁছাতে আমাদের রাত 9টা হয়ে গেছে, যখন আমরা 7টায় বেরিয়েছি। আমরা ভেবেছিলাম আমরা 8 o'clock পৌঁছে যাব, বাট জ্যামের জন্য যেমন বললাম কি আমরা পৌঁছাতে পারিনি। এই মলটায় না সেরকম কোনো দোকান নেই, কিছু নেই, কিন্তু এই মলটার ভেতর দিয়ে একটা শর্টকাট আছে সিলেক্ট সিটি ওয়াক মল যাওয়ার। তো আমরা ওইখানেই পার্ক করে এই ছোটোখাটো ডেকোরেশনগুলো দেখে MGF মলের, তো আমরা সিলেক্ট সিটি ওয়াকের জন্য করলাম, মানে যাচ্ছিলাম। কি এখানেও ভালো ডেকোরেশন করেছিল, দেখো ক্রিসমাস ট্রি লাগিয়েছিল, খুব সুন্দর একটা সান্তা ক্লজ বসিয়েছিল উইথ রেনডিয়ার্স অ্যান্ড এভরিথিং। তো আমরা একটু ওটা ছবিও তুললাম। এই মলটা থেকে না তোমার সিলেক্ট সিটি ওয়াক মল যাওয়ার জন্য তোমাকে একটা ক্রোমার মধ্যে দিয়ে যেতে হয়, মানে ক্রোমা ইলেকট্রনিক শপ যেটা আছে না, ওটার মধ্যে দিয়ে ওটা কানেক্ট করে। তো এইটাই ক্রোমা শপটা। এখানে আমাকে রেকর্ডিং করতে দেয়নি ভিডিও, তো আমি তোমাকে দেখাতে পারিনি, বাট ওই শপটার মধ্যে দিয়ে ওখানে ইভেন ব্যানারও আছে সিলেক্ট সিটি ওয়াক মল আসার জন্য, দেখতেই পেলে অ্যারোটা। তো এখানে এসে দেখছি সিলেক্ট সিটি ওয়াক মলে মারাত্মক ভিড়, হাঁটার জায়গা নেই, প্রচণ্ড ভিড়। আমি তো বলবো যে আমিও আর কোনো দিন যাবো না, তোমরাও যেও না, কারণ এমন কিছু সাজায়নি। এই গোল্ডেন লাইটসগুলো ওরা দিয়েছিল, ভালো লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো, কিন্তু এতটা জ্যাম করে এত দূর থেকে যাওয়ার মতন ছিল না। আর ওদের যে মেন এরিয়া সেইখানে ওরা না এরকম একটা কিছু হ্যাং করেছিল, যেখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো এই সান্তা ক্লজটা এটা গোল 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 ঘুরছে। তো আমি তো ইনিশিয়ালি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম এটা দেখে, কি বা এরকম এত সুন্দর সাজিয়েছে, করেছে। আর এসছি যখন এত দূর থেকে, তো একটু ছবি ভিডিও তুললাম আমরা। একটু ছবি ভিডিও তোলার পর দেখলাম এই পল বলে প্রেস্টিজ দোকানটায়, ওতেও খুব ভিড়, সবাই নানা রকম জিনিস এখান থেকে কিনছে। তো এখানে টার্ট ছিল, এক্লেয়ার্স ছিল, ক্রসো ছিল, অরেঞ্জ কেক ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমি আগে কখনো ট্রাই করিনি। কিন্তু অত মিষ্টি জিনিস তো একবারে খাওয়া যায় না। তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম ওদের বেস্ট কি। এই টার্টটা আমার খুব ইচ্ছে ছিল, চকলেট টার্ট বা লেমন টার্টটা, বা তার ওই স্ট্রবেরি এক্লেয়ার্সটাও আমার খুব পছন্দ হয়েছিল। তো ওরা আমাকে সাজেস্ট করলো কি আপনি যদি প্রথমবার ট্রাই করছেন তাহলে আপনি স্ট্রবেরি এক্লেয়ার্সটাই ট্রাই করুন, কারণ লেমন টার্টটা খুব বেশি সাওয়ার হয় টেস্টের তুলনায়। তো কেমন লাগবে না লাগবে, এখন ভালো লাগবে কি না, তো সেই জন্য আমরা একটা স্ট্রবেরি এক্লেয়ার্স অর্ডার দিয়েছিলাম। কিন্তু এই দোকানটা আমরা আবার নিশ্চয়ই ভিজিট করব, কারণ একটু প্রাইজি প্রত্যেকটা জিনিসই, কিন্তু খুবই ভালো ছিল। মানে আমরা এই স্ট্রবেরি এক্লেয়ার্সটা না ট্রাই করলে সেটা বুঝতে পারতাম না যে এত লাইট মিষ্টি, মিষ্টি যে এত কম মিষ্টি খেতে হতে পারে আমার টেস্টের। আমার তো খুব ভালো লাগে এরকমই, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আর তোমাদেরকেও সাজেস্ট করব নিশ্চয়ই একবার ট্রাই করো, দেখো তোমাদের কেমন লাগছে। তো এই দেখো আমি প্যাকেটটা খোলাছি, প্যাকেটটাও খুব সুন্দর ক্রিসমাসি টাইপের প্যাকেট দিয়েছিল ওরা। তো ওটার মধ্যে
এই দেখো স্ট্রবেরি এক্লেয়ার্সটা ছিল, এটা খুবই ভালো খেতে ছিল, খুবই ইয়াম্মি ছিল। ক্রিসমাসটা আমরা এবারে পার্টি করে নয়, বলকি মলে ঘুরে একটু আমরা নিজেরা দুজন টাইম স্পেন্ড করে একটু ছবি তুলে ভালো খেয়ে আমরা এইভাবেই চেয়েছিলাম স্পেন্ড করতে, আর সেই জন্যে এখানে এসছিলাম। খুবই ভালো লাগলো আজকে সন্ধেটা। এখানে নানা রকম রেস্টুরেন্টও ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, পাপায়া বলে, 1978 বলে। কিন্তু আমরা অনেকটা লেট আজকে লাঞ্চ করেছিলাম, তো বললামই 7টায় বেরিয়েছিলাম, তো তার আগে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়িতে লাঞ্চ করতে। তো সেই জন্য আমাদের অতটা খিদে ছিল না বলে আমরা এই রেস্টুরেন্টগুলোতে ঢুকিনি, বাট তোমরা যেতেই পারো, এখানে আরও ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, পাঞ্জাব গ্রিল ছিল, ইয়াম ইয়াম চা ছিল এই মলটায়। সব কটা রেস্টুরেন্টে আমরা আগে খেয়েছি আর খুবই ভালো। তো আজকে আমরা সেই জন্য আর নতুন করে কোথাও ঢুকিনি, একটু ঘুরে বেড়ালাম, ছবি তুললাম। মেয়েদের যেমন হয়, আমার এইখানে ফটো চাই, ওখানে ফটো চাই, না রকম শায়নকে একটু জ্বালালাম। তো ছবি টবি তুলে তারপরে আমরা ফুড কোর্টে খেয়েছিলাম আজকে। সিলেক্ট সিটি ওয়াক মলের না আরেকটা খুব সুন্দর জিনিস আমার লেগেছিলো, সেটা হচ্ছে ওরা শুধু এই ভেতরটা নয়, এদের বাইরেও একটা গ্রাউন্ড মতন ছিল, নট গ্রাউন্ড মানে বাইরেটা যেমন হয় কোনো মলের, কিন্তু ওরা ওই জায়গাটাকেও খুব সুন্দর সাজিয়েছিল, পুরো লাইটিং করেছিল ইয়েলো কালারের, আর সবাই খুব ছবি তুলছিল, মানে জায়গাটা খুব ভাইব্রেন্ট ছিল, নথিং ইউনিক, কিন্তু বাস ভালো লাইটিং ওয়াইটিং করেছিল, তো ভালো লাগছিল। আমার আর শায়নের তো একটু লোক দেখতে এইসব করতে খুব ভালোই লাগে, তো আমরা গিয়ে ওখানেও নিজেরা একটু ছবি তুললাম, নানা রকম ভিডিও বানালাম, আর তারপরে আমরা ওইখানে বসে একটা গাছের তলায় সিটিং এরিয়া করা ছিল, তো সেইখানে ছবি তুললাম। দেখো আমরা ভিডিও বানাচ্ছিলাম, নানা রকম এত লোক ছিল, তুমি যে নিজে সিঙ্গেল ফটো তুলবে সেটা হবে না এখানে, তো তোমাকে সবাইকে ইনক্লুড করতে হবে নিজের ছবিতে। বাট খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। তোমরা দিল্লির যে কোনো মলেই, ইভেন আমরা পরে দেখলাম কি আমরা অত দূর গেছিলাম কিন্তু ডিএলএফ মল অফ ইন্ডিয়া আর আদার মলসও খুব ভালো সাজিয়েছিল এরকম, তো তোমরা যেতে পারো দিল্লিতে। এখানে বসে যেমন তোমাদেরকে বললাম গাছের তলায় আমরা একটু এনজয় করছিলাম। এনজয় মানে কি, বসে আমরা লোক দেখছিলাম, এত ছোট ছোট বাচ্চা ছিল, পুচকে পুচকে, খুব ভালো লাগছিল। আমরা ডিসকাসও করছিলাম কি আমরা নেক্সট ইয়ার ক্রিসমাসে কী করতে চাই। দিয়ে তারপরে অল্প অল্প খিদে পাওয়াতে আমরা এই ফ্যাট টাইগারে এসেছিলাম, যেখানে আমরা মোমো নিয়েছিলাম, এই কোরিয়ান হট অ্যান্ড স্পাইসি, কিন্তু আমি বলবো ওটা নিও না, ওটা প্রচণ্ড ঝাল ছিল। ওই লোকটা আমাদেরকে ঠিক সাজেস্ট করেনি, আমরা সুইট অ্যান্ড চিলি চেয়েছিলাম কিন্তু ও বললো কি ওটা নাও, আর আমরা গ্রিন অ্যাপেল মোহিতো নিয়েছিলাম। ফ্যাট টাইগারের মোমো খুবই ভালো খেতে হয় আর ভালো খেতে ছিল, আমরা ভুল করেছিলাম যে আমরা হট অ্যান্ড স্পাইসিটা নিয়েছিলাম, সেই জন্য খুব ঝাল ছিল। আর ফুড কোর্টে অনেক ওয়েটিং ছিল, লাইক আমাদের 40 মিনিটস 1 আওয়ার ওয়েট করে তারপরেই তুমি স্পেস পাবে, আর যদি বড় গ্রুপ থাকো তাহলে তো অনেকটাই সময় লাগবে। এই দেখো এটা আমাদের মোমো ছিল আর এটা গ্রিন অ্যাপেল মোহিতো ছিল। তো এটাই আমাদের ক্রিসমাস ছিল। আশা করি তোমাদের আমাদের এই ক্রিসমাসটা ভালো লেগেছে স্পেন্ড করাটা। তোমরা কেমন ক্রিসমাস স্পেন্ড করলে অবশ্যই জানিও। রাতে রাস্তায় খুবই ফগ ছিল, আমরা ওর মধ্যেই ধীরে ধীরে বাড়ি চলে গেলাম। চলো বাই।